বেশি টাকা না, মাত্র 30-50 টাকা দিলে কিন্তু আমরা একদম আমরা ফর্সা হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আর আমরা ছেলেরা এরকমই ফর্সা কি, এটা আমাদের বিখ্যাত তবলাওয়ালা। এদিকে আছে আমাদের সিনিয়র ঢোলওয়ালা, আমাদের কলকাতার মধ্যে মালদার মধ্যে নাম্বার 1 ঢোলওয়ালা। মিউজিশিয়ানের লাইভ জীবনযাপন কিন্তু অতটা সহজ নয় বন্ধুগণ। দেখুন এদিকে আমরা ঘেমে পুরো আমাদের হাল বেহাল হয়ে যাচ্ছে স্টেজের অবস্থা দেখে। আর দেখছেন কত কাদা জমিতে। আসসালামু আলাইকুম, আমরা যাচ্ছি প্রোগ্রামে আজকে। হাই বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো বন্ধুগণ আজকে আমরা যাচ্ছি কাওয়ালি করতে। কাওয়ালিটা হবে রায়গঞ্জে। রায়গঞ্জের ঠিক কোথায় কাওয়ালিটা হবে আপনারা ব্লগ ভিডিওটা দেখুন, আপনারা জানতে পারবেন। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার সব আমি যেটা বাজাই বেঞ্জু, এখনই আমি সব কিছু চেকচাক করে রাখলাম আর কি। ঠিক আছে, অনেক দিন ধরে মানে 1 মাস হয়ে গেল যে আমাদের কাওয়ালি হয়েছিল। 1 মাস পরে যাচ্ছি আজকে আমরা কাওয়ালি করতে। তো সব কিছু চেকচাক করলাম, আমার জিনিসপত্র সব কিছু ঠিকই আছে। তো আজকের ব্লগ ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আরেকটা কথা, আমাদের কিন্তু আজকে সবাই যাচ্ছে যারা আমাদের সাথে কাওয়ালি করে, তো তাদেরকেও সবাইকে আমি এই ব্লগ ভিডিওতে দেখাবো A to Z। আপনারা এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকেন, শেষ পর্যন্ত দেখবেন A to Z কীভাবে আমরা যাচ্ছি, ঠিক আছে, ওখানে কিভাবে প্রোগ্রামটা সাকসেস করে আসছে A to Z আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার বেঞ্জু, এটাই আমি কাওয়ালির স্টেজে বাজাই। এই যে বেঞ্জুটা দেখছেন, আর এই তারগুলো আমার ছিঁড়ে গেছিলো, তো তারগুলো লাগালাম, টানাটান করে দিলাম, একদম চরম বাজছে, তো সেই লাগছে। তো বন্ধুরা আমাদের গাড়ি চলে এসেছে, এই স্করপিওতে করে আমরা যাই। আর দেখতে পাচ্ছেন জিনিস এখানে লোড হচ্ছে, আমাদের যেগুলো জিনিস লাগে। আর দেখেন এই স্করপিওটা হচ্ছে এর রাশেদ দাদার এই স্করপিওটা। আর দেখেন স্করপিওতে কি শায়রি আছে, কোকিল ডিম পারে কাকের বাসায়, মেয়েরা মেকআপ করে ছেলেদের আশায়, চরম শায়রি। তো বন্ধুরা আমরা বসে পড়লাম গাড়িতে, এখন যাচ্ছি প্রোগ্রামে, চলো। তো বন্ধুগণ আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম, আবার এদিকে বৃষ্টি চালু হয়ে গেল দেখেন। কিন্তু কোনো টেনশন না, আমাদের প্রোগ্রাম কিন্তু হবে। এখন আমাদের গাড়িতে উঠে গেলেন আমাদের ছাপরি প্যাট মাস্টার নাহারুল সাহেব। কিছু বলবে? লাইক করো, শেয়ার করো। সামনে তো এর আমাদেরকে দেখে না লাইক করলে আবার বৌদিকে দেখে লাইক করবা, নিউ বৌদি। আর আজকের নতুন কোরস মাস্টার আছে আমাদের দেখেন ছোট ভাই, এটা হচ্ছে এর ভাই, নাহারুলের ভাই, নতুন কোরস মাস্টার। সামনে উঠবে আমাদের ঢোলবালাগুলা উঠবে, দেখতে থাকুন। হ্যালো ভাই, দেখতেই পাচ্ছ আমরা এতটা সুন্দরতা এখান থেকে আমরা এই ফর্সা টর্সা হচ্ছি। এখন যাচ্ছি প্রোগ্রাম করতে। আমাদের কাওয়াল সাহেব দেখতেই পাচ্ছ, বেশি টাকা না, মাত্র 30-50 টাকা দিলে কিন্তু আমরা একদম আমরা ফর্সা হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আর আমরা ছেলেরা এরকমই ফর্সা কি, এমনি কিউট। আমাদের ঢোলবালাগুলো এখনো উঠেনি, তার আগে আমরা একটু সেলুনে ঢুকলাম ফর্সা হতে। সেলুন वाले ভাইয়া মেরা দাড়ি মাছ ঠিক করে কামা। বন্ধুরা এখন আমরা যাচ্ছি শরীফগঞ্জে আমাদের ঢোলবালাগুলো উঠবে। বন্ধুগণ চলে আসলাম আমরা শরীফগঞ্জে। আর এই যে এটা আমাদের বিখ্যাত তবলাওয়ালা, এটা আমাদের বিখ্যাত তবলাওয়ালা। হাই বন্ধুগণ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আর এদিকে আছে আমাদের সিনিয়র ঢোলওয়ালা, আমাদের কলকাতার মধ্যে মালদার মধ্যে নাম্বার 1 ঢোলওয়ালা। আর মুখটা দেখেন গাইস, মুখটা দেখতে পাচ্ছেন, পার দিয়ে পাটের মতো হয়ে গেছে। এর কিন্তু আসল কালার কিন্তু বন্ধুগণ এটা না, ঠিক আছে। এই পাটের সময়ে পাট ধুয়ে এরকম কালারটা হয়েছে, মুখের কালারটা মানে বোঝাই যাচ্ছে না কালো না সাদা। কিন্তু যেটাই বলেন আমরা গরিব, তাই আমাদেরকে সব রকম কাজ করতে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমরা যাচ্ছি প্রোগ্রামে আজকে বিলাসপুর হাট করণদিঘির পার্শ্বে। আপনারা দোয়া করবেন যেন আমাদের প্রোগ্রাম ভালো হয়, ভালোভাবে যেন গাইতে পারি। আমরা এখন শরীফগঞ্জে হাজির হয়েছি। আমরা মোটামুটি ধরো 15 দিন পর আমাদের প্রোগ্রামে একসঙ্গে হয়েছি সবাই মিলে। এই যে আমাদের কালো লোকটা দেখছেন, আমাদের পার্টির লোকগুলাকে দেখছেন, সবগুলো কিন্তু ইয়ং পার্টি, আমাদের সবাই ইয়ং, ড্রাইভার থেকে ঢোলওয়ালা থেকে কোরস প্যাট মাস্টার সবাই কিন্তু ইয়ং, কেউ বুড়া না। তো চলেন এখন আমরা যাচ্ছি, গাড়িতে বসবো, গাড়িতে বসে আমরা যাচ্ছি আরো কথা বলবো। বন্ধুরা একটা গভীর আলোচনা আমাদের এখন চলছে।
এ বছরের তো সিজন শেষ, সামনের বছর যে আমাদের আবার প্রোগ্রাম স্টার্ট হবে, তো আমাদের পার্টিগণের ড্রেসটা কি থাকবে? এ বলছে সাদা কালার থাকবে, আমি বলছি কালো। এ বলছে কালো, আর আমিও বলছি কালো। কারণ সাদা কালারটা যদি থাকে কি না, এরা যে ঢোল বাজাতে বাজাতে ঘামে যাচ্ছে, তো ওই ড্রেসটা মানে একটুতে ময়লা হয়ে যাবে, টিকবে না। তো আপনারা একটু কমেন্ট করে জানান আপনাদের কোন কালার পছন্দ, ঠিক আছে? ওইটাই কালার না হলে বানাবো, ঠিক আছে? কিছু বলবেন? কালো আমি লাইক করলাম। কি সাদা ও ঠিক আছে, যা আছে। কি বলছো তুমি? যেটা হবে পাবলিকের দর্শকের মন, ওটাই দেখা যাবে। আপনারা একটু কমেন্ট করেন। দর্শকের উপরে ছেড়ে দিলাম, দর্শকরাই আমাদের সব কর্তা ধর্তা, আপনাদের উপর ছেড়ে দিলাম। এখন আমাদের কিন্তু বন্ধুগণ খুব প্রস্তুতি চলছে। এবছর তো আমাদের অনেক প্রোগ্রাম হলো, এই যে সামনে বছর যেটা আসছে ওইটা মানে সামনে বছরের জন্য আমাদের নতুন নতুন মিউজিক আমরা উঠাবো, আর কালাম কাওয়ালি মোকাবলা কম্পিটিশান সব কিছু খুবই কিন্তু প্রস্তুতি চলছে। নতুন নতুন আমরা উঠাবার চেষ্টা করছি, একদম ইউনিক, কঠিন ব্যাপার, চরম চরম লাগবে কিন্তু। আর আপনারা কমেন্ট করতে পারেন আমাদের মিউজিশিয়ানের মধ্যে কাকে বেশি ভালো লাগে, কে বেশি সুন্দর বাজায়, কার ব্যবহার বেশি ভালো, কমেন্ট করতে পারেন। এরা আমি তো দেখবই, চ্যানেলটা আমি ম্যানেজ করি, আর এরাও দেখবে কমেন্ট। আমি কিন্তু প্রথমে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে কলকাতার ভালো মাস্টার এ ঢোলওয়ালা, ঠিক আছে? আসলে ব্যাপারটা তা না, কিন্তু আমাদের এরিয়ার এরাই ভালো, ঠিক আছে? কলকাতাতেও অনেক ভালো ভালো আছে, আমাদের থেকেও ভালো ভালো আছে, ওটা ইয়ার্কি করে বলেছিলাম। কিন্তু আমাদের এরিয়ায় এরাই ভালো, এর থেকে আর বেশি নাই, ভবিষ্যতে হতেও পারে। আমরা দোয়া করি আরো যেন বার হয়, আমাদের মতো বাজাই। আমরা তো চিরদিন বাজাতে পারবো না, আমাদেরও একটা বয়স আছে, আমরা কিন্তু চিরদিন বাজাতে পারবো না। আজকে বাজাচ্ছি ভালো, আবার কোনো নতুন ছেলে পেলে চলে আসবে, আমাদেরকেও আবার টপকে দিবে, বাপেরও বাপ থাকে। ঠিক আছে? বয়স্ক লোকগুলো বলে না বাপেরও বাপ আছে। बात तो सही है। বন্ধুরা, এখন আমরা কাজীটলায় চলে আসলাম। কাজীটলা এখন আমরা পার হয়ে গেলাম, পিছনে আছে কাজীটলা, সামনে আছে রাজযোগ, তারপর আছে গোয়ালটলি, তারপরে চলে যাব আমরা মেন প্রোগ্রামের উদ্দেশ্যে টুনিডিগে, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন। তো এখন আমাদের একটু ভিডিও কোয়ালিটিটা নর্মাল হয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে। সন্ধ্যা তো একটু লাইটটা নাই, সূর্য তো গেল ডুবে, তাই একটু ভিডিওর কোয়ালিটি কিন্তু নর্মাল হয়ে যাচ্ছে বন্ধুরা। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, ম্যানেজ করে নেবেন আপনারা। তোমার মতো কত মেয়ে আমি যে দেখেছি, তুমি যে কিসের পাগল আমি বুঝে গেছি। মধুরে মধুরে চোখে পড়েছ কাজল। পুরা টাইমটা অনেক হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। রাত এখন বাজে কটা? 8, মানে 8টা, কিছুক্ষণ পরেই 8টা বাজবে। আর অনেক টাইম হয়ে গেছে, কিন্তু আমরা রাস্তায় খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? মানে রাস্তা শেষই হচ্ছে না, যাচ্ছি মানুষদেরকে, লোকজনকে জিজ্ঞাসা করছি কোথায় কোথায়, তো মানে বলছে, কিন্তু আমরা রাস্তায় খুঁজেই পাচ্ছি না, পৌঁছাতে পারবো কি না সেটা তো দেখা যাচ্ছে না। যে কালো আলো পাট দিয়ে দিয়ে কালো হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আর এর মুখে ধুলোবালি ঢুকে যাচ্ছে। এ হচ্ছে ভদ্রলোক, আমাদের ভদ্র তবলাওয়ালা, ধুলোবালি ঢুকে যাচ্ছে বন্ধুগণ। তো বন্ধুরা, আমি বলেছিলাম রায়গঞ্জে প্রোগ্রামটা, এটা তো রায়গঞ্জে না, এটা তো অনেক ভিতরে, বিহার বলছে। জায়গাটা নাকি বিহারে পড়বে, কি জায়গাটার নাম? গোসলগাঁও। যেখানে প্রোগ্রামটা হবে জায়গাটার নাম হচ্ছে গোসলগাঁও। আপনারা যদি কেউ চিনে থাকেন তো কমেন্ট করে জানান। সাইকেল নিয়ে আসবে, সাইকেল নিয়ে আসবে। আসতেও পারবে না, কারণ এই ব্লগটা তো আবার পরে ছাড়বো না, प्रोग्राम कंप्लीट हो जाएगा तो बने। यानी कि हम लोगों को गोसलगांव जाना है, गोसलगांव जाना है हम लोग को, थोड़ा सा और 1 किलोमीटर। हम लोग 20 किलोमीटर दूरी में थे, तब से पूछ के आ रहे हैं कि कहाँ है गोसलगांव। जब भी पूछते हैं तो बताते हैं कि 2 किलोमीटर जाइए, फिर कभी पूछते हैं किसी को तो वो भी बोलता है कि 2 किलोमीटर जाइए। कब आएगा गोसलगांव? আমরা তো গোসলগাঁও যাচ্ছি, কিন্তু আমরা গোসল করে এসেছি, তো মানে চান করে এসেছি, তো আমরা বাংলা ভাষায় চান। দেখা গেল আবার গোসলগাঁওয়ের লোক গোসল না করে আসলে আবার ঢুকতে দিচ্ছে না গ্রামে। এটা একটা বিরাট বড় জ্বালা। লায়ে লায়ে লা হয়। হ্যাঁ।
ভাঙিয়ে মানে বুঝিয়ে দিতে হবে বাংলা ভাষাতে। মানে আমাদের বাংলা ভাষায় অনেক রকমের ভাষা আছে, তো মানে 3-4 রকমের আমাদের ভাষা। একটা চান করা, একটা গোসল করা, একটা হাপুস, একটা আরো বলছে আমাদের ভাষাতে ওটাই ভাবছি আমরা যে গোসল গাবে তো যাচ্ছি, কিন্তু গোসল না করে আবার যদি কেউ না আসে আর তাদেরকে আবার যদি ঢুকতে না দেয় গ্রামে। বন্ধুগণ, আমরা চলে এসেছি, মানে এখানেই বিয়ে বাড়িটা আছে, আর আমরা বলছি যে কোথায় প্রোগ্রামটা হবে। তো বন্ধুগণ, আমরা চলে আসলাম এখন, ঠিক আছে। আগে থেকে ক্যাটারিং আছে, দেখে গেলাম কালকে খাওয়া দাওয়া হবে। এই যে ক্যাটারিংরাও চলে আসলো। এটা আছে বিয়ে বাড়ির প্রোগ্রাম বন্ধুগণ, বিয়ে বাড়ির প্রোগ্রাম, বিয়ে বাড়ি আছে তাই কাওয়ালি করবে এরা। তো গাইস, এখানে আসার পর আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, কিছু গল্প করলাম। তারপরে এটা বিয়ে বাড়ি তো তাই আমাদের বাড়ির বারান্দায় বসিয়ে খেতে দিয়েছে। আর এই যে আমাদের এদিকে সবাইকে এক এক করে পাতা দিচ্ছে, আর দেখতেই পাচ্ছেন আমাদের খেতে দিয়েছে মুড়ি, ভাজি, মাংস, ভাত, সবজি, আরো অনেক কিছু। আর বিয়ে বাড়ি তো দেখতেই পাচ্ছেন ক্যাটারিংরা যে যে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো চলুন তাড়াতাড়ি আমরা খেয়ে নিই, তারপরে যাব আমরা স্টেজে। গাইমি 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 হয়ে গেল খাওয়া। গাইস, এদিকে আমরা সবাই খেয়ে টেয়ে আসলাম, আর এদিকে দেখুন গাছের পাতাগুলো কেমন কেমন নড়ছে, বাতাস উঠিয়ে দিয়েছে, আর মেঘটা যেন ছবি তুলছে আমাদের, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। বন্ধুরা, আমরা এখন সবাই সেজে গুজে একদম রেডি হয়ে গেছিলাম স্টেজে যাব, কিন্তু দেখুন বৃষ্টি শুরু হয়ে গেল। প্রোগ্রাম হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। সামনে ভুইস, আর সামনে এই যে ভুইসটা, এটার কিন্তু কালকে ভোজ হবে, কিন্তু এই ভুইসটার দেখতে পাচ্ছেন কত কষ্ট আমাদের মিউজিশিয়ানকে, কাওয়ালদারকে কত কষ্ট করতে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে বৃষ্টি পড়ছে, আর এদিকে আমাদের বন্ধ গাড়ির মধ্যে একদম ঢুকে থাকতে হয়েছে। প্রচুর গরম, প্রচুর গরম, গরম লাগছে, প্রচুর গরম, প্রচুর গরম দাদা, আর বলো না। আর দেখুন দাদারা কত বৃষ্টি পড়ছে, আপনারা হয়তো এইভাবে দেখেননি বৃষ্টি। বন্ধুগণ, দেখুন কত বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে আমরা কিভাবে যাব কাওয়ালি করতে? আমরা বন্ধ ঘরের মধ্যে আছি, বন্ধ কারের মধ্যে আছি। আমরা আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টা ধরে আমরা এই কারের মধ্যেই আছি ঢুকে। মিউজিশিয়ানের লাইভ জীবনযাপন কিন্তু অতটা সহজ নয় বন্ধুগণ। দেখুন এদিকে আমরা ঘেমে পুরো আমাদের হাল বেহাল হয়ে যাচ্ছে, খুব মুশকিলে আছি। বৃষ্টিটা থামবে কখন আর প্রোগ্রামে যাব কখন? অনেকক্ষণ পর বৃষ্টি থামলো, এখন আমরা স্টেজে উঠবো। অনেকক্ষণ পর বৃষ্টিটা থামলো, দেখতেই পাচ্ছেন আমরা সবাই হাজির হয়ে গেছি, এখনই স্টেজে উঠবো আমরা। বন্ধুগণ, এ কি অবস্থা! বৃষ্টির জলে একদম কাদা হয়ে একাকার হয়ে গেছে। আর এদিকে দেখুন, আর আমাদের তবলা মাস্টার দুলাল দাকে দেখে তো আমার খুবই হাসি লাগছে। স্টেজে উঠে বৃষ্টির জল থেকে বাঁচার জন্য নিজেই তিরপালে হাত দিয়ে রেখেছে। ওয়াহ ওয়াহ! তো আমাদের তো কোনো রকম প্রোগ্রামটা সাকসেস করতেই হবে। তো চলুন বন্ধুরা, আমরা তাড়াতাড়ি বাদ্যযন্ত্রগুলো রেডি টেডি করে তাড়াতাড়ি আমরা প্রোগ্রামটা স্টার্ট করি।
বন্ধুরা জাস্ট এখনই আমাদের প্রোগ্রামটা শেষ হলো। এই যে আমরা সবাই বসে আছি, এখনই সকালের টাইম হয়ে গেছে, এখনই আমরা প্রোগ্রামটা শেষ করলাম। স্টেজের অবস্থা দেখে আর দেখছেন কত কাদা জমিতে, আমরা নিজে বাধ্যতায় আমরা এখানে করেছে স্টেজটা। স্টেজের জায়গা দেখে আমরা ভেবেছিলাম যে প্রোগ্রামটা হবে না ভালো করে, কিন্তু না, প্রোগ্রামটা খুবই ভালো হলো। এখানকার লোক ভালো আছে, শুননেওয়ালা আছে, শুনলো ভালো করে। লোক ছিল কম, মানুষ ছিল কম, কিন্তু প্রোগ্রামটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। মানে জয়টাই ছিল লোক, জয়টাই লোক ছিল, তয়টাই লোক কিন্তু শুননেওয়ালা ছিল, বুঝলেন। খুবই সুন্দর প্রোগ্রাম হয়েছে বন্ধুগণ। দেখতে পাচ্ছেন প্রথমে স্টেজটা এখানে ছিল, আমি যখন ভিডিও করেছিলাম তখন এখানে স্টেজটা ছিল। এই যে জল যে এখানে চুয়ে চুয়ে পড়ছে, চুচু চুচু করে যে পড়ছে, তো স্টেজটা মানে এদিকে করে দিল, ওদিকে জল পড়ছিল, তাই স্টেজ আবার এদিকে মানে সামনের দিকে করে দিয়েছে। 2 মিনিটের মধ্যে স্টেজ চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, 2 মিনিটের মধ্যেই চেঞ্জ স্টেজ। আমরা নিজেও একটু সাহায্য করলাম। मेरा सैयद हुसैन खया साहिब पे खजा हुई 10 ग्राम मौलाना हाफिज पे मौलाना आबिद हुसैन रब्बर पीर ताज पाक पे पाक निजामुद्दीन अवलिया साहिब बकलरी वारिस पे हाजी मलिक साहब पे हाजी अली पे हक मोइन या खजा या गौस या मौजूद अल्लाह तो रहमान है, अल्लाह तो रहीम है, अल्लाह तो करीम है, अल्लाह सत्तार तो गफ्फार है, अल्लाह तो बेनियाज मालिक मालिक। বন্ধুগণ, আমরা যখন এসেছিলাম স্টেজে, ঠিক আছে, স্টেজের পরিস্থিতি দেখে আমরা কিন্তু খুব অচম্বিত হয়ে গেছিলাম। কারণ এখনকার সময়ে এরকম কিন্তু স্টেজ হয় না, এরকম স্টেজ আগে হতো। এখনকার স্টেজ ভিআইপি এখন ওয়াটার করা হয়েছে। আমাদের স্টেজটা একটু নড়ালো, এখান থেকে ওইখানে পিছনে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে হল রুমটা, ওইখানে আমাদের ছিল স্টেজ। এখন আমরা স্টেজ নড়াই দিয়েছি। তারপরে আমরা বললাম। তো বন্ধুরা, যারা প্রোগ্রাম করেন আর যারা প্রোগ্রাম আমাদের দেখেন, ঠিক আছে, তাদেরকে একটা কথা বলবো, এখন বৃষ্টির দিনে প্রোগ্রাম করলে ওয়াটারপ্রুফ করতে হবে। আর এরকম মানে পরিবেশে এরকম স্টেজ আগে হতো, কিন্তু এখন আর এরকম স্টেজ হয় না। এখন খুবই ভদ্র সমাজ হয়ে গেছে, ভদ্র স্টেজ হয়, এরকম স্টেজ কম হয়। আমাদের জন্য এখন খাবার তৈরি হবে মাছ, নদী থেকে মাছ আসবে, ওই যে পেটি, মাছের পেটি। এখন আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা বন্ধুগণ চলছে, ওদিকে সব রেডি করছে। আর মাছগুলো, আর মাছ খাওয়াবে কিন্তু আমাদের। আর মাছগুলো এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে ধরে নিয়ে গেল। এই পুকুরটা ছিল বন্ধুগণ, তো এই পুকুরটাতে মাছটা এই ধরে নিয়ে গেল। আমরা কষ্ট করে প্রোগ্রামটা তো করে নিলাম, কিন্তু তার থেকে বেশি কষ্ট আমাদের এই মাইকওয়ালা অপারেটর সাহেবের। কাল থেকে এসেছে বন্ধুগণ, ঠিক আছে, ডিজে সেট এখানে সেট আপ করলো, তারপর মাইক চং লাগালো, আবার সারা রাত জেগে থাকলো, সারা রাত জেগে থেকে আমাদের সার্ভিস দিল। আবার দেখুন, এখন আমরা আরাম করছি, আমাদের কিন্তু প্রোগ্রাম শেষ, আরাম করছি, এখন আমরা চলে যাবো বাড়িতে। আর এরা এখন সব ডিজে সমস্ত সেট আপ নিয়ে এখন গাড়িতে লোড করবে, যাবে, ঠিক আছে। তো আমাদের থেকে কিন্তু এদের খাটনিটা একটু বেশি, কি বলেন বন্ধুগণ? খাটনিটা একটু বেশি। আমরা এসেছিলাম সন্ধ্যার সময়, স্টেজে উঠলাম 10টা 11টায়, কয়েক ঘন্টা প্রোগ্রাম করে এখন আমরা চলে যাবো বাড়িতে। কিন্তু এদের খাটনি কিন্তু এখন ভালো বলে দাও না, রায়গঞ্জের মধ্যে টপ। এই যে অপারেটর আপনারা তো চিনেন, আপনারা অনেকে চিনেন এই অপারেটর আমাদের রায়গঞ্জের, ঠিক আছে, রায়গঞ্জের সাইডে টুনিটিকি বলেন আর রায়গঞ্জ রূপাহার এই সাইডে, মানে রায়গঞ্জ বলতে রায়গঞ্জের আশেপাশে যেখানে প্রোগ্রাম হয়, দাদা আমাদের মানে বেশিরভাগ এরই মাইক সেটে আমরা কাজ করি, এই অপারেটর হিসাবে থাকে। খুবই সুন্দর মাইক সেট চালান কিন্তু, আর সাউন্ড কোয়ালিটি একদম ওয়াও ব্যাপক। তো বন্ধুরা, কমিটি দাদারা যতটা পেরেছিল তারা সুন্দরভাবে স্টেজটা সাজিয়েছিলেন। আর কমিটি দাদারাও কিন্তু খুব ভালো মানুষ ছিলেন, আমাদের সম্মান করেছে অনেক। এখন আমাদের পেমেন্ট দিচ্ছে, আমরা পেমেন্টটা নিয়ে কিন্তু এবার আমরা বাড়ি চলে যাব। বন্ধুগণ, আবার আমরা চলে আসলাম আমাদের বাড়ি, এখন যাচ্ছি 2 মিনিটের মধ্যেই পৌঁছাবো। সবাইকে সবার বাড়িতে রেখে চলে আসলাম, আমরাও চলে আসলাম বাড়িতে। তো আজকের ব্লগে আপনারা দেখতে পেলেন কিভাবে কাওয়ালি করলাম, স্টেজটাও দেখলেন, কিছু লুকালাম না, সব কিছু দেখালাম।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা কিন্তু কাওয়ালির ব্লগ ভিডিও ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।